মহান পরওয়ারদিগারে আলমের কুদরতি শান ও লাখো কোটি শুকরিয়া। আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মাঝেও যে আল্লাহ আমরারে জান্নাতি মাহফিল হওয়ার সুযোগ করিয়া দিছেন, মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, ইতিমধ্যে হজরত উলামা একরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ হলরে কবুল হরতা, আমরা আল্লাহ হলরে কবুল হরতা হোক আমিন। ভাই কি তৈছি থাকি যা কোনোরকম এমনি সব তাকি চুড়িয়ে গেছে। যে মাহফিলে গেছিলাম আধা ঘন্টা কথা হয়েছে আর গেছে চলছে, প্যান্ডেল উন্ডেল ফাটাইয়া বন্ধ শেষ। এক সপ্তাহ আল্লাহর ইচ্ছা নাকি তা মেঘরও দরকার, কারণ মেঘর মাধ্যমে রিজিক রুটিত আল্লাহ বরকত দেন। সুবহানাল্লাহ। দান হইতো ইটা মেঘ না হইল ইবেন খালি ওয়াজের দরকার, খানির দরকার নাই। ও রিজিক রুটিত আল্লাহ বরকত দিতা। আর দোয়া করো আল্লাহ মেঘর উসিলায় জমিন তো না আল্লাহ গজবরে উঠাইয়া নিতা হোক আমিন। আমার বন্ধু হল, আমরা বইছি যে জায়গা খান আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি জায়গা নাকি তা কাবা শরীফের অংশ হোক, কাবা শরীফের অংশ মসজিদ। নবীজি ফরমাইছে নিকান বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মত বাসা বাড়িতে যখন রওনা দেয় মসজিদ, এই উম্মত মসজিদ রওনা দেয় না যেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার উদ্দেশ্যে রওনা দেয়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এর দায় মসজিদ আইবার পথে আপনার জমিনের যত জায়গা ফাড়া মারবা মাতুজরানি, মসজিদ আওয়ার পথে যত জায়গা আমরা ফাড়া মারি, ই মাটিয়ে নিজের ধন্যবাদ দেয়, আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ আমার সার্থক, আইজ এখন নামাজি বন্ধে আমি মাটির উপরে পাওয়া রাখিয়া গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, মসজিদ বেহেশতর বাগান, আর বেহেশতর বাগান যারা আইন এরা বেহেশতি হলাই। সুবহানাল্লাহ কইতা নাই না? মনে মনে কইরা বললি মেসা মনে হয় আমরা বুয়াইতা করে ফান দিলে যে না, মসজিদ বেহেশতর টুকরা হোক আলহামদুলিল্লাহ। আর বেহেশত যাইবা খারা বেহেশতি জি না, দুজকিও হল ব্যস্ত যাইতে পারবা বেহেশতি লেতে। আমরা গুনাহগার, আমরা কিলা মসজিদে যাই বলে, আমরা যাইবার সময় মসজিদে যখন ঢুকতাম ওই সময় ঢুকার আগে একগুলো ফিরিস্তা আমরা আমুল্লামার তনে গুনারে লইয়া উঠে, গুনারে উঠাই আলাদা রাখি দিন, তারা বারা অপেক্ষা করে। যখন বন্দা মসজিদ তনে বারোয় তখন আল্লাহর ফিরিস্তা হলে আল্লাহর কাছে হইন, আল্লাহ তোমার গুলাম বন্দা তো মসজিদ তনে বার হয়ে গেছে, তার আমুল্লামাত কি ফিরিয়া গুনাগুলো আবার দিয়া দিম? তখন আল্লাহ ফরমাইল ফিরিস্তা হল, আমার গুলামে মসজিদ আমাইয়া আমি আল্লাহর কুদরতি ভাবে সিজদা করছে, আমার কাছে তওবা করছে, মাফির ভিক্ষা চাইছে, আর আমি আল্লাহর দয়া অসীম, আমি আল্লাহ আমার গুলামর তওবারে কবুল হইয়া তার জিন্দগির গুনারে মাফ করিয়া দিয়েছি। তাহলে বোঝা গেল বেহেশতর বাগান ঠিক আল্লাহ বেহেশতি বানাইয়া মানুষের ঢুকায় নাকি দা। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, মুনাফিক আর মুমিন চিনার জায়গা হইল মসজিদ। জি, মুমিন আর মুনাফিক চিনার জায়গা কোন জায়গা? মসজিদ। মসজিদের ভিতরে আমাইলে মুমিন যে এই শান্তি পাইবা, আর মুনাফিক যে এই অশান্তি পাইবা। আল্লাহ রসুলে ফরমায়, মাছরে পানির মাঝে ছাড়লে যে মাছ শান্তি পায়। সুবহানাল্লাহ। নবীজির একটা উদাহরণ বড় সুন্দর না হিসাব। এক হাদিসের মাঝে আইছে, নবীজি ফরমায়, মাসালু আহলে বাইতি কাসাফিনাতিন নূহ, আমার আহলে বাইত
নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর পরিবার নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি প্রশ্ন করেন বলে নূহ নবীর কিস্তি দিয়া নবী কিতাব বুঝাইলা, নবীজি ফরমায় মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরা। আমার আহলে বাইত হইল নূহ আলাইহিস সালামের নৌকা বা কিস্তির মতো। নৌকার মাঝে যারা উঠেছিল এরা তো পানিতে বাঁচিছিল না কিতা? জি, নূহ নবীর নৌকার যারা উঠেছিল এরা কিতার তনে বাঁচিছে? পানির গজব তনে বাঁচিছে। আল্লাহ রসুলে ফরমাইল আমার আহলে বাইতের লোক যারা দড়ি লাইব, যারা আমার আহলে বাইতের মহব্বত করি লাইব, এরা রঙে যারা রঙিন হয়ে যাইব, এরার আদর্শে যারা আদর্শিত হয়ে যাবে, আমার আহলে বাইতের যারা মহব্বত করি লাইব, আমি নবী কইলাম হেরা বাঁচিছিল নবীর নৌকা তুটিয়া পানি তুলে। আর আমার আহলে বাইতের মহব্বত যারা ভিতরে আমাইব, যারা লোক দড়ি লাইব, তারা আল্লাহ বাঁচাই লিব দুজখর আগুন তলে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলে ফরমায় মাছ যেভাবে পানির মাঝে শান্তি পায়, ইমানদার মসজিদের ভিতরে গেলে বলে শান্তি পায়। সুবহানাল্লাহ। এর দায় মসজিদে শান্তি মাথায় বইটা। মসজিদে যদি জামাত 8টার সময় হয় তাইলে 8টা 10-15-20 মিনিট আগতো নেব পাই। কোনো কারণে যদি ইমাম সাহেব মিনিট 2-1 মিনিট দেরি করেন খেটখেটি আরম্ভ হয়ে যেত। খালি গড়ি বেজাইতার এটা আমুল্লা গেল কই তুকানি শুরু জি না। এখন মানুষ হিসাবে তার অসুবিধা সুবিধা থাকতে পারে, মাত্র হয়তো বাথরুমও গেছেন কি পেশাব করিয়া ইস্তেঞ্জা করিয়া উজু করিয়া আইতে 2টা মিনিট দেরি হয়ে যায়। আপনি কিতা করতা বলে ধৈর্য ধরিয়া কিবলামুখী ইয়া নমাজের সুরতে বইতা। যত সময় আপনি কিবলামুখী ইয়া নমাজের সুরতে বইবা অত সময় আপনার আমল নামাত ইবাদতির সওয়াব লেখা হবে। মাত্র উড়ানি সাহেব আল্লাহর হাবিবে ফরমায় একটা উড়ন্ত পাখির পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে যেভাবে পাখিয়ে চটপট চটপট করে, ঠিক মুনাফিক হল মসজিদের ভিতরে হামাইলে আল্লাহ চটপট করে। আল্লাহ মাফ করো। এই হিসাবে আমরা দেশ হিসাব করলে দেখা যাইব বেশিরভাগ মুমিন না মুনাফিক। আল্লাহ মাফ করতা আমরা আল্লাহ মুমিনের কথার কবুল করতা ফুকা। আমি মসজিদের ভিতরে আপনি হামাইতা সবর আগে 12টা সবর বাদে। আমরা খাইছিল তুলটা। ইমাম সাহেব যে সময় খুতবা আরম্ভ করবা ওই সময় বাইসাব দৌড়ি দৌড়ি আইবা মাতই না। অথচ শুক্রবারের ফজিলতরে ফাইবার লাগি, শুক্রবারের মর্তবারে ফাইবার লাগি অন্য নবীর উম্মত হলে বৃহস্পতিবার তনে তারা প্রতিযোগিতা আরম্ভ করত মাত উজরানি বাসাব। আর আমরা গীতা করি ইমাম সাহেব আস্তে আস্তে ওয়াজ শেষ করিয়া খুতবা দেওয়া শেষ করো এর বাদে আমরা যাই আল্লাহর ওয়াস্তে ইয়ে খাইছিল তো আমরা গেছে কেউ গেছে তাহলে আইসতে নেই ত্যাগ করুক। যেন প্রথম মসজিদ আইবা শুক্রবারে এন আমল্লামাতে একটা উট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ। যেন দ্বিতীয় মসজিদ আইবা এন আমল্লামাতে একটা মহিষ কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, বকরি কুরবানির সওয়াব, দুম্বা কুরবানির সওয়াব, ডিম কুরবানির সওয়াব, মুরগ কুরবানি একেবারে শেষে এক ডিম। এর বাদে কইরা যে সময় খুতবা আরম্ভ হয়ে যাব এই সময় ফিরিস্তা বলে সওয়াব লেখা বন্ধ করিয়া খাতা আটাই দিবা। আমরা কোন সময় আই বেশিরভাগ মাত্তা নাই। আমরা বেশিরভাগ আইলে খুতবা লাগিয়া ও খুতবার আগ পর্যন্ত আইলে আপনার আমল নামাত সেই বিশেষ সওয়াবের অধিকারী আপনি। সুবহানাল্লাহ। নমাজ শেষ ইমাম সাহেব মৌলানা সাহেব এই নেই নেন রইতে হইতে আমরা বোঝা যায় 2 রেখাত দিয়ে আমরা বহুত তাকল দিছি। ইয়া আল্লাহ দৌড় মারি 12 নিশু দেখুন যেন প্রতিযোগিতা আরম্ভ। খার আগে খেয়ে 12টা উচিত নাই। চেষ্টা করবা মসজিদে আইতা আগে
যাইতা শেষে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জুড়ে হোক আমিন আমার বন্ধু হল এই মসজিদ রে আল্লাহ জবান দিব কিয়ামতের ময়দান এই মসজিদ রে যারা মহব্বত করব মসজিদ রে যারা মায়া করব মসজিদে যারা সত্যরাতের আওয়াজ আওয়া করব মসজিদে যারা ইবাদত বন্দেগী করব এইসব মানুষকে কিয়ামতের দিন মসজিদে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যায় আমরা অন্তত এই সুযোগটা কাজে লাগাইবার দরকার আছে নি না নাই মাতকা আছে নি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমি কুরআন শরীফের এক টুকরা আয়াত কারিমা তিলাওয়াত করছি আপনারা সবার জানা পরিচিত আয়াত